আজকে যারা সাত্বিক খাবার দাবার খাও তাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রান্নার ভিডিও মোটামুটি তোমরা সাপোর্ট করো, শুধুমাত্র তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভেজ খাবার দ্বারা দেখতে ভালোবাসো তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা একটু ননভেজ খাবার দাবার পছন্দ করো তারা আমার এই বানানো ভেজ রান্নাগুলো বাড়িতে ট্রাই করে দেখো। ননভেজের পাশাপাশি ভেজগুলোও কিন্তু খেতে খারাপ হবে না, আশা রাখছি। তো সেরমভাবেই আজকে যারা সাত্বিক খাবার দাবার খায় তাদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। তো দেরি করব না, বেশি দেরি না করে ঝটপট কিচেনে যাই, কিচেনে গিয়ে রান্নাটা শুরু করি। চলো। আচ্ছা, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটু মিজা দেখিয়ে দিই। আমার হাতে দেখতে পাচ্ছ মাস্টার্ড অয়েল রয়েছে, মাস্টার্ড অয়েল লাগবে। পনিরটাকে ম্যারিনেট করব। ফার্স্ট অফ অল ম্যারিনেট কী কী দিয়ে করব সেটা এখানে দেখিয়ে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে রেড চিলি পাউডার আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে, আর ওদিকে লবণ আছে। চাইলে একটু তোমরা বিট সল্টও দিতে পারো, মানে বিট নুন দিতে পারো, বাট আমার কাছে যেহেতু নেই সেজন্য আমি দেবো না। একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করতে হবে, ঠিক আছে, শুকনো খোলায় ভাজা যেটাকে বলে সেটা একটু করতে হবে। তো সেটা একটু করে নিই। হ্যাঁ, গ্যাসের আঁচটা একদম লো করে রাখবে, করে ড্রাই রোস্ট করে নেবে। মিজাগুলো ধাপে ধাপে দেখাচ্ছি কারণ অনেকগুলো মিজা ইউজ হবে। দেখতে পাচ্ছ অল্প একটু জলে 10টা মতো কাজু নিয়ে নিয়েছি, 10 থেকে 12টা কাজু নিয়ে নেবে, একটুখানি হালকা বয়েল করবে। বয়েল করে তারপরে এই কাজু বাদামের, আর এখানে দেখো পাশে দই রাখা আছে, ঠিক আছে, এই দই আর কাজু বাদামের একটা মিক্সচার তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ কাজু বাদাম পেস্ট করে রাখা আছে। পরে এইটার আর দইয়ের একটা মিশ্রণ বানাবো, সেটা পরে দেখাবো। এখন ম্যারিনেশন শুরু করব। ম্যারিনেশনের জন্য ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিয়েছি, শুধু আলাদা করে এখানে শুকনো খোলায় ভেজে রাখা কাসুরি মেথি রয়েছে, আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে ম্যারিনেট করব। মোটামুটিভাবে 3 থেকে 4 টেবিল চামচ তেল ইউজ হবে, খুব বেশি না। আস্তে আস্তে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অনেকে চাইলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে পারো, বাট আমি রান্নায় হলুদ গুঁড়ো দেবো মেইন গ্রেভি বানানোর জন্য, সেই জন্য এখানে আর ম্যারিনেশনের সময় দিচ্ছি না। অনেকে দেয়, চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। কড়া নিয়ে নিয়েছি, সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হবে। এবং এখানে আরেকটু সামান্য সর্ষের তেল নেব, খুব বেশি নেব না, কারণ এই যে ম্যারিনেট করেছি পনিরগুলো দেখতে পাচ্ছ তখন সর্ষের তেল ইউজ হয়েছে। কড়াতে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে ফোড়নের সামগ্রী নিয়ে নিয়েছি। কি আছে এর মধ্যে? শুকনো লঙ্কা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ আছে। তো এখানে দেখতে পাচ্ছ কুচনো আদা রয়েছে, আর 3টে বড় বড় লঙ্কা নিয়েছিলাম, তো সেটা এবার তেলে দিয়ে দেবো। অন্যান্য রান্নার তুলনায় এই রান্নাটা একটু ডিফারেন্ট। কেন? তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ইউজুয়ালি আমি জিঞ্জার পেস্ট ইউজ করি, তো এখানে আমি কিন্তু আদা গ্রেট করে দিয়েছি। ঝালটা নিজেদের পরিমাণ মতো করবে, যে যেরকম ঝাল খাও সে সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে, আর গোলমরিচের ব্যবহারটা সেই অনুযায়ী করবে, কারণ গোলমরিচ দিলে পরে ঝালের মাত্রা কিন্তু আরও বেড়ে যায়। দেখতে পাচ্ছ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি মির্চ পাউডার, ওটাও দিয়ে দিলাম। এখানেও একটু রান্নাটা ডিফারেন্ট, এখানে যেহেতু কোনো পেস্ট ইউজ হচ্ছে না ওই জন্য আগেই কিন্তু তেলের মধ্যে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরকমই এই চামচের মতো হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু জল অ্যাড করেছি, নাহলে কষানো যাবে না, মশলাগুলো জ্বলে যাবে। আমি একটু ঝালটা বেশি খাই, সেই জন্য এবার দেব কি গোলমরিচের গুঁড়ো আর একটু দেব।
সবাইকে জানাই ইনস্টাগ্রামের প্রোফাইল নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বং ক্রিয়েটার অরিত্র নামেই এখন সবাই পেয়ে যাবে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেজের নামও চেঞ্জ হয়ে গেছে, এখন আর আমার সেকেন্ড চ্যানেলের নামে পেজ নেই, ওয়েলবিং টিপস বাই মিমোর নামে নেই, এখন কিন্তু সেই বং ক্রিয়েটার অরিত্র নামেই সব রয়েছে। দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে গেছে। যদি কেউ ঝাল খেতে চাও তাহলে এখানে যা যা গুঁড়ো মশলা দিলাম তার সাথে আবার আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারো, কিন্তু আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ আর যদি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে, কারণ গ্রিন চিলি দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তার আগে ম্যারিনেশনের সময় এখানে দিয়েছি, তো আর ঝালে খাওয়া যাবে না। কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফেটানো টক দই আর তার সাথে কাজু বাদাম বাটার একটা মিক্সচার বানিয়ে নিয়েছি, এইটা কিন্তু রান্নায় দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই মিক্সচারটা দেওয়ার সাথে সাথে কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেল, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমই টেক্সচার হবে, ঠিক আছে? কতটা 6 ইঞ্চি স্ক্রিনে বুঝতে পারবে জানি না। হালকা হলদেটে, হালকা সাদা, তার সাথে একটু লালচে ভাবও আছে, মানে একটু ক্রিমি ক্রিমি টেক্সচার যাকে বলে। একেবারে পনির বাটার মশলার মতো নয়, মানে সামওয়্যার ইন দ্য মিডল। এবার পরিমাণ মতো একটু নুন চিনি অ্যাড করতে হবে, সামান্য একটু নুন দিয়ে দিলাম। রান্নাটা উপলক্ষ হচ্ছে আমার মা, তো সেই জন্য নুনটা একটু কম করেই দিচ্ছি। আমার মা রান্নায় নুন খুবই কম খায়, তো কম করেই দিচ্ছি, নিজেরা নিজেদের স্বাদ মতো দিয়ে। এইটুকু পরিমাণ চিনি দিচ্ছি, তোমরা কিন্তু 1 চামচ দেবে, ঠিক আছে? আমার মা রান্নায় চিনি দেওয়াও একদম পছন্দ করে না, একটু বেশি হেলথ কনসিয়াস, তো সেই জন্য আমি কিন্তু ঠিক এইটুকু দিলাম। আবার একটু ভালো করে কুক করব। এখনই কিন্তু পনিরটা দেব না, এখনই পনির দেব না, এখন সামান্য একটু জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হাফ কাপ মতো জল অ্যাড করে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে ফর 5 to 10 মিনিটস। জলটা দেওয়ার কারণ হলো যাতে এই মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রাখি, ফিরছি 5 মিনিট পর। 5 minutes later. 5 মিনিট পরে ফেরত এসছি। 5 মিনিট পরে ফেরত এসে এরকম একটা পজিশনে রয়েছে গ্রেভিটা। আরও টানাবো গ্রেভিটা কিন্তু পনিরটাকে অ্যাড করার পর। দেখতে পাচ্ছ এই যে ম্যারিনেটেড পনিরগুলো এবার কিন্তু আলতো করে এখানে ছেড়ে দেবো এই গ্রেভিতে। এবার হালকা হাতে তো পনিরগুলো যাতে গ্রেভিতে ডুবে যায়। এবার আবার মিনিট 10 পরে ফেরত আসছি। তার আগে একটু নুন অ্যাড করে দেবো, একটু নুন দিয়ে নিই, আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 minutes later. 10 মিনিট পরে ফিরে এলাম। কালারটা তো দারুণ এসছে, আশা করি খেতেও ভালো হবে, সেটা আমার মা বলতে পারবে। যদিও পনির তার ফেভারিট নয়, তাকে কাইন্ড অফ জোর করেই পনির খাওয়ানো হয়। তো যেহেতু ভেজিটেরিয়ান, সেই জন্য সেখানে ভালো খাবারের মধ্যে পনির একটা ভালো খাবার ভেজ আইটেমের মধ্যে। জানি রাখি আগামী আর কিছু দিন বা কিছু সপ্তাহ বা কিছু মাস হয়তো কোনো রান্নার ভিডিও আসবে না, তার কারণ আমার সেই সুযোগ হবে না রান্নার ভিডিও বানানোর। যারা আমার কাছের মানুষ তারা জানো কেন আমি কথাটা বললাম। তো সবাই একটু ট্র্যাভেল ভিডিওগুলোতে পাশে থেকো, কারণ ট্র্যাভেল ভিডিওগুলোতে তোমরা টাইম টু টাইম কমেন্ট করো না, মানে ভিডিওগুলো টাইমলি দেখে কমেন্ট করলে পরে ভালো হয় আর কি। এবার কি করব, এবার রান্নার ফাইনাল ধাপে পৌঁছে গেছি। এবার একটু গরম মশলা অ্যাড করতে হবে, খুবই সামান্য পরিমাণ গরম মশলা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? এছাড়া আর কি দেব, এছাড়া ড্রাই রোস্ট করে রাখা আছে কসুরি মেথি আর একটু দিয়ে দেবো। এই যে ড্রাই রোস্ট করে রাখা আছে কসুরি মেথি আর একটু দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য, নাহলে আবার তিতকুটে হয়ে যাবে। ফাইনালি গ্রেভির সাথে গরম মশলা আর কসুরি মেথি মিশিয়ে দিলাম। সবাই একটু নুন মিষ্টিটা টেস্ট করে দেখে নিতে পারো যে ঠিকঠাক হয়েছে কিনা। আমি মোটামুটি আন্দাজে যা দিলাম আমার মনে হলো সবই ঠিক আছে, মানে
আমার মা যেরকম খায় সে অনুযায়ী ঠিক আছে। এবার দেখা যাক কেমন হয় ফাইনালি। আর একটু ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ নয়, আর মোটামুটি মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো, তারপরেই আমি রান্নাটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এন্ডে কিন্তু চাইলে তোমরা একটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিতে পারো। আমি এই রান্নায় ফ্রেশ ক্রিম দিচ্ছি না, কারণ ফ্রেশ ক্রিম বা ঘি কোনোটাই আমার মা খুব একটা পছন্দ করে না। তোমরা চাইলে দিতে পারো, ফ্রেশ ক্রিম দিতে পারো, তার সাথে একটু কোরিয়েন্ডার লিভস ছড়িয়ে দেবে, তাহলে খুব ভালো হয়। তো আমার রান্না রেডি এবং সার্ভড, দেখতে পাচ্ছ। তো রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে সবাই জানিও, নিজেরা বাড়িতে বানিয়ে খেও। তোমরা যদি তোমাদের বানানো রান্নার পিকচার আমার সাথে শেয়ার করো, অবশ্যই আমি কমিউনিটি পোস্টে দেবো। আর সবাই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আগামী দিনে ভ্রমণ সংক্রান্ত বা এরকম ফুড ব্লগ বা রান্নার ব্লগ যখনই আপলোড করবো চ্যানেলে, তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবে। আগামী কিছুদিন আরও একবার বলছি, রান্নার ভিডিও তোমাদের জন্য আসবে না, আই এম ভেরি সরি ফর দ্যাট, কিন্তু কিছু করার নেই আমার। তো তোমাদের জন্য ট্রাভেল ভিডিও আসবে, ট্রাভেল ভিডিওগুলো একটু টাইমলি দেখো, দেখে সাপোর্ট করো, ভ্রমণ প্রিয় মানুষদের সাথে আমার ট্রাভেল ভিডিওগুলো শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। বক্স চালিয়ে শিব তাণ্ডব স্তোত্রম শুনতে শুনতে ফুল জোশে এগোচ্ছি আমরা। আজকে স্বপ্ন পূরণের দিন।